يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসলিমিন کرام আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে শাবানের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলের অন্তর এবং হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে মাহে শাবানের প্রথম জুমা, শাবান মাসের আজকে সম্ভবত 4 তারিখ, 3 শাবান, অর্থাৎ শাবান মাসের 3য় তারিখ আজকে চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা অন্যান্য বৎসর শাবান মাস আসলে শাবান মাস সংক্রান্ত এই মাসের ফজিলত এবং আমল সম্পর্কে আমরা আলোচনা করি। এরপরে দ্বিতীয় জুমা, সেখানে আমরা লাইলাতুল বারাত অথবা শবে বরাত সংক্রান্ত আলোচনা আমরা করি। তবে যেহেতু এই বছর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছি, সেই জন্য আমরা এই সপ্তাহেও আমরা সিরাতের আলোচনা কন্টিনিউ করব। তবে আলোচনার শেষ দিকে সংক্ষেপে আমরা শাবান মাসের করণীয় এবং কিছু ফজিলত আমরা ইনশাআল্লাহ বলে দেব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করছিলাম আরবের ভৌগোলিক অবস্থান, তার আয়তন এবং সেখানের আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আল্লাহ চাহেন তো আমরা আলোচনা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তার বরকতময় আগমনের পূর্বে এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে আরবের শাসন ব্যবস্থা কিরকম ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরবের ধর্মীয় অবস্থা কিরকম ছিল সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। তবে সম্ভবত সেই আলোচনাগুলো আমাদেরকে রমজানের পরেই করা লাগবে, কারণ আগামী সপ্তাহে শবে বরাত সম্পর্কে আলোচনা, এর পরবর্তীতে মাহে রমজানের আলোচনা। তো যাই হোক, এই সপ্তাহে আমরা জানব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ পর্যন্ত এবং ইসমাঈল আলাইহিস সালাম চলে যাওয়ার পর থেকে আরবের শাসন ব্যবস্থা কিরকম ছিল। এই বিষয়গুলো আমাদের জানা জরুরি যদি আমরা সিরাত জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা জানতে চাই, তাহলে সেই ইতিহাসও আমাদেরকে সংক্ষেপে জানতে হবে। বিস্তারিত বলতে গেলে বহু সময়ের প্রয়োজন, এবং কি এই সবকিছু বিস্তারিতভাবে আবার আমাদের জানার প্রয়োজনও নেই, সংক্ষিপ্ত আকারে আমরা জানব। যতদিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আরব তথা হিজাজের সমস্ত দায়-দায়িত্ব, সমস্ত ক্ষমতা এবং সকল নেতৃত্ব ইসমাঈল আলাইহিস সালামের উপরেই ছিল। তবে হ্যাঁ, উনি কি হিজাজের প্রেসিডেন্ট ছিলেন, নাকি প্রধানমন্ত্রী ছিলেন, নাকি কোনো মুকুটওয়ালা রাজা ছিলেন? আসলে এমন কিছু তিনি ছিলেন না। তৎকালীন যুগে সারা পৃথিবীতে 2টা শাসন ব্যবস্থা চালু ছিল। একটা হচ্ছে মুকুটওয়ালা রাজাদের শাসন ব্যবস্থা, আর দ্বিতীয়টা হচ্ছে মুকুটহীন গোত্রপতিদের শাসন ব্যবস্থা। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে প্রাচীন আরবের মানুষেরা
তাদের যেহেতু ভৌগোলিক অবস্থান এরকম যে তাদের 10,27,000 বর্গ মাইলের মধ্যে মাত্র 5% জায়গা হচ্ছে মানুষের উপযোগী, মানুষ বসবাসের উপযোগী ছিল, এবং তাদের খাদ্য এবং বেঁচে থাকার যে সমস্ত উপকরণ সেগুলোর অনেক সংকট ছিল। এই সংকটের কারণে তারা তাদের পরিবারগুলোকে বেশি বড় বানাতে পারত না। যখনই সন্তান সন্ততি বেড়ে যাইত তখন কোন একটা সন্তানকে তার নিচের পরিবারের দায়িত্ব দিয়ে তাকে আলাদা করে দেওয়া হতো। আবার কিছুদিন পরে যখন সমস্যা তৈরি হলো, খাদ্য সংকটের কারণে একজন আরেকজনের উপরে আক্রমণ করতে লাগলো, তখন আবার তারা এক একটা গোত্র মিলে 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 আবার এক একটা কওমে তারা রূপান্তর হচ্ছিল নিজেদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য। তো স্বাভাবিকভাবে আরবের অধিকাংশ মানুষ যাযাবর জীবনযাপন করত, তাদের স্থায়ী কোনো বসতি ছিল না। এবং পৃথিবীতে এরকম আরো বহু জায়গায় মানুষের বসবাস ছিল যেখানে মানুষের স্থায়ী বসবাস বা বসতি ছিল না, যেখানে পানি পাওয়া যেত, পানির আশপাশে কিছু ফসল হতো, সেগুলোকে কেন্দ্র করে বসতি গড়ে উঠত। আবার যখন সেগুলো শেষ হয়ে যেত তারাও আবার সেখান থেকে চলে যেত। তো আরবের মানুষরাও অধিকাংশ এইভাবেই বসবাস করত, যার ফলে পৃথিবীতে দুইটা শাসন ব্যবস্থা দাঁড়িয়েছিল। একটা হচ্ছে যে সমস্ত অঞ্চলগুলোতে মানুষ স্থায়ীভাবে বসবাস করত, যেখানে মানুষের বর্তমানের মতো স্থায়ী ঘর বাড়ি ছিল, যেগুলো ছেড়ে যাবার মতো কোনো সম্ভাবনা ছিল না, এই সমস্ত এলাকাগুলোতে রাজার শাসন ছিল। রাজার রাজ্য শাসনের যে প্রক্রিয়া, মুকুটওয়ালা রাজা, এই রাজাদের শাসন ছিল পৃথিবীতে বেশ কিছু অঞ্চলে। যেমন তার মধ্যে অন্যতম ছিল ইয়ামেন। ইয়ামান বা ইয়ামেন, সেখানে ছিল ইয়ামেনের রাজত্ব। আবার গাসসানি এলাকা ছিল একটা, গাসসানের রাজত্ব ছিল। আবার হীরা নামক একটা শাসন ব্যবস্থা ছিল, একটা রাষ্ট্র ছিল, সেখানে হীরক রাজা, আমাদের দেশে অনেক সময় গল্প বলা হয় হীরক রাজার দেশে। তো ওই হীরার রাজ্যের রাজা ছিলেন। এই তিনটা শাসন ওই যুগে উল্লেখযোগ্য ছিল, রাজা যারা মুকুটওয়ালা রাজা এবং স্বঘোষিত ঘোষিত রাজা যারা, যারা একদম প্রাতিষ্ঠানিকভাবে রাজত্বের দায়িত্ব তারা গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে এই তিন রাজত্ব ছিল হচ্ছে উল্লেখযোগ্য। আর বাকি পৃথিবীতে অধিকাংশ জায়গায় এবং আরব সহ, আরবকে হিজাজ বলা হতো, হিজাজ বা আরবের পুরো শাসন ব্যবস্থা ছিল গোত্রপতি নির্ভর, সেখানে কোনো মুকুটওয়ালা রাজার অস্তিত্ব ছিল না। সেখানে শাসন ব্যবস্থা চলত গোত্রপতি, যিনি এক একটা গোত্রের যিনি প্রধান, এক একটা কওমের যিনি প্রধান, তার কথা মতো এবং তার অধীনে ওই সমাজ ব্যবস্থা চলত। ওই কওমের যত আইন কানুন, ওই কওমের নেতা যিনি থাকতেন, যদিও তিনি মুকুটওয়ালা কোনো রাজা ছিলেন না, কিন্তু একজনকে তারা নেতা মানত। তো সেই সূত্রে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যতদিন জীবিত ছিলেন, প্রসিদ্ধ বর্ণনা মতে তিনি হায়াত পেয়েছিলেন 137 বছর। এই 137 বছর যতদিন তিনি ছিলেন ততদিন অঘোষিত এবং মুকুটহীন রাজা এবং দলনেতা গোত্রপতি ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং এটার পিছনে বড় বড় দুইটা কারণ ছিল। এক নম্বর কারণ ছিল যে এই হিজাজের মধ্যে, মরুভূমির মধ্যে জমজম কূপের পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেই বসতি গড়ে উঠেছিল সেটা ছিল ইয়ামান থেকে আগত বনি জুরহুম গোত্রের লোকদের। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের সময় আলোচনা করেছিলাম যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি ছিলেন জমজম কূপের দায়িত্বে। যেহেতু তিনি জমজম কূপের দায়িত্বে ছিলেন এবং তার সন্তানের বরকতে আল্লাহ তাআলা এই কূপ দান করেছেন, সেই জন্য যখন বনি জুরহুমের লোকেরা এসে এখানে পানি পেল, ওই মরুভূমির দূর থেকে তারা দেখত যে কোথায় পাখি উঠতেছে, যেখানে উপরে আকাশের মধ্যে পাখি উড়ে তারা বুঝতো সেখানে পানি আছে। তো সেখানে এসে তারা দেখলো জমজম কূপ এখানে আছে, এখানে সীমাহীন পানির আবরণ, পানির অস্তিত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেই পানি কোনোদিন শেষ হয় না, হবে না। এমনটা যখন তারা বুঝতে পারলো, তারা ইসমাঈল আলাইহিস সালামের মা তথা হাজেরা আলাইহিস সালাম, হাজেরা অথবা হাজার, আমরা বাংলাতে বলি হাজেরা, আরবিতে বলা হয় হাজার, হাজার আলাইহিস সালামের অনুমতি ক্রমে তারা সেখানে বসবাস করতে লাগলো। তিনি শর্ত দিয়েছিলেন যে তোমরা থাকতে পারো, কিন্তু শর্ত একটা, সেটা হচ্ছে এই কূপ সম্পূর্ণ আমার অধীনে থাকবে।
আমার এবং আমার সন্তানের অধীনে এই কূপ থাকবে। এই শর্ত মেনে যদি তোমরা থাকতে পারো থাকো, নয়তো অন্যদিকে চলে যাও। এই শর্ত মেনেই তারা ছিল। তো তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এবং গোত্রপতি হওয়ার অন্যতম কারণ ছিল এটা যে জমজম কূপের দায়িত্ব ছিল ওনার। দ্বিতীয় কারণ ছিল তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিপ্রাপ্ত নবী। আর একজন নবী তিনি ওই কওমের সরদার হবেন, একজন নবী তিনি ওই কওমের নেতা হবেন, গোত্রের গোত্রপতি হবেন, এটাই স্বাভাবিক। সেই দিক থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবদ্দশায় পুরোটাই ওই হিজাজের নেতা তিনি ছিলেন, শাসনকর্তা তিনি ছিলেন। যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ঐতিহাসিকগণ লিখেন যে কিছুদিন দায়িত্ব পালন করেন তার সন্তান নাবেদ। কিছুদিন তার সন্তান নাবেদ দায়িত্ব পালন করেন। এরপরে নাবেদের পরে কাইজার, কাইদার বা কাইজার, কাইজার কিছুদিন দায়িত্ব পালন করেন। কাইজার যখন ইন্তেকাল করলেন, কাইজার ইন্তেকাল করার পরে তখন ওই ক্ষমতাটা নিয়ে গেল বনি জুরহুমের লোকেরা। কিভাবে নিল? সেটা হচ্ছে যে যখন ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন এবং কাইজারও ইন্তেকাল করলেন, কিন্তু কাইজারের নানা তখনও জীবিত। কাইজারের নানা বলতে ইসমাঈল আলাইহিস সালামের শ্বশুর, যার নাম ছিল মুজাজ। মুজাজ জুরহুম গোত্রের, যিনি ইসমাঈল আলাইহিস সালামের শ্বশুর ছিলেন, মুজাজের কন্যাকে তিনি বিয়ে করেছিলেন, আমরা ইতিপূর্বে বলেছিলাম ইতিহাস। তো ওই মুজাজ তখনও জীবিত, যার ফলে স্বাভাবিকভাবে পারিবারিক যে সমস্ত অঘোষিত নিয়ম কানুন থাকে সেটা হচ্ছে যে পরিবারের দায়িত্ব গ্রহণ করেন পরিবারের মধ্যে যিনি মুরব্বী থাকেন। সেই সুবাদে যখন কাইজার ইন্তেকাল করলেন তখন এই দায়িত্ব নিয়ে নিলেন ইসমাঈল আলাইহিস সালামের শ্বশুর মুজাজ। মুজাজ যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন স্বাভাবিকভাবে অটোমেটিকলি এই নেতৃত্ব চলে গেল বনি জুরহুমের কাছে। ভালোভাবে বুঝছেন, ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু বনি জুরহুমের ছিলেন না, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। আর এদিকে বনি জুরহুমের লোকেরা আসছিল ইয়ামেন থেকে। ইয়ামেন থেকে এসে হিজাজের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের অনুমতি ক্রমে বসবাস শুরু করেছিলেন। পর্যায়ক্রমে ইসমাঈল আলাইহিস সালাম তাদের থেকে আরবি ভাষা শেখেন। আরবি ভাষাটা মূলত কিন্তু ইয়ামেনীদের। আরবি ভাষা আসলে সৌদির না, এটা অন্য জায়গা থেকে এসেছে। প্রাচীন আরবে অন্য ভাষা ছিল। তো ইসমাঈল আলাইহিস সালাম তিনি আরবি ভাষা ছোটবেলা তাদের থেকে শিখেছেন। পরবর্তীতে যখন বড় হয়েছেন, বড় হয়ে তাদের গোত্রের এক মেয়েকে বিয়ে করেছেন। ওই মেয়েটা ওনার প্রথম স্ত্রী, তাকে তালাক দিয়ে দিয়েছিলেন তার পিতার বলার কারণে। এই ইতিহাস আমরা আলোচনা করেছি। পরবর্তীতে তিনি আরেকটি মেয়ে বিয়ে করেন, সেটাও ছিলেন হচ্ছে জুরহুম গোত্রের ওই মুজাজের মেয়ে। তো যখন ইসমাঈল আলাইহিস সালামের ইন্তেকালের পরে এবং তার সন্তান কাইজারের ইন্তেকালের পরে অটোমেটিকলি যখন মুজাজের কাছে দায়িত্ব চলে গেল, তখন স্বাভাবিকভাবে এই পুরো দায়িত্বটা চলে গেল বনি জুরহুমের কাছে। আর আমরা ইতিপূর্বে জেনেছি বাংলাদেশে তো আমাদের এই গোত্রীয় সিস্টেম নাই বা বংশীয় সিস্টেম নাই যে অমুক বংশের কাছে ক্ষমতা। আমাদের দেশে চলে গণতন্ত্র বা গণতান্ত্রিক সিস্টেম, কিন্তু ওই যুগে ছিল এই গোত্রপতির সিস্টেম। আরবের শাসন ব্যবস্থাটা ছিল এরকম যে গোত্রপতি যিনি, তিনি হচ্ছেন নেতা, এরপরে তিনি মারা গেলে তার সন্তান নেতা, অর্থাৎ এই গোত্রের কাছেই ক্ষমতা থাকবে, অন্য কোথাও যাবে না। এখন যখন মুজাজের কাছে ক্ষমতা চলে গেল, বনি জুরহুম একচ্ছত্র আধিপত্যের তখন অধিকারী হয়ে গেল। তারা ক্ষমতা চালাতে লাগলো মুজাজের পরে। মুজাজের বংশের মধ্যে যারা ছিল তার সন্তান এইভাবে ক্ষমতা চলতে লাগলো। আর এইদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশের যারা ছিলেন, তার সন্তান সন্ততি যারা ছিলেন, তাদেরকে তারা এক সাইড করে দিছে। কিভাবে এক সাইড করে দিছে? যে তাদেরকে কি অসম্মান করেছে অথবা তাদেরকে অপমান করেছে এমন কিছু ছিল না, এমন কোনো বিষয় না। বরং তারা নবীর বংশধর, তারা অনেক উঁচু মাপের বংশধর, সেই হিসাবে অনেক সম্মান তাদের প্রতি ছিল। কিন্তু তাদেরকে নেতৃত্ব থেকে সাইড করে দিছে। নেতৃত্ব, ক্ষমতা, এটা থেকে তাদেরকে সাইড করে দিছেন যে আপনারা নবী বংশ, আপনারা অনেক উঁচু বংশের অধিকারী, আপনারা অনেক সম্মানিত, সম্মানের জায়গায় আপনাদেরকে রেখেছি, আপনারা সম্মানিত, কিন্তু ক্ষমতা আমাদের হাতে। এটা অঘোষিত নিয়ম তারা করে নিয়েছিল, যদিও এটা মুখে বলে নেই যে আমরা আপনাদেরকে ক্ষমতা দিব না, কিন্তু ওই যে অটোমেটিকলি তাদের কাছে চলে গেছে। ফলশ্রুতিতে তারা ইসমাঈল আলাইহিস সালামের সন্তান সন্ততি যারা ছিল, যাদেরকে আদনানী আরব বলা হয়। ইতিপূর্বে আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমার 21তম পুরুষ ছিলেন হচ্ছেন আদনান।
মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফিহর। এই ফিহর ছিলেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10তম পুরুষ। আবার ফিহরের পরে 21তম পুরুষ ছিলেন হচ্ছে আদনান, যিনি ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তীতে এসেছিলেন 20তম পুরুষ বা 20তম সন্তান, অর্থাৎ মাঝামাঝি যুগের। তো ওনাকে কেন্দ্র করেই আরবের যারা অধিবাসী তাদেরকে আদনানি আরব বলা হয়। বর্তমানেও যারা আরবের অধিবাসী তাদেরকে আদনানি আরব বলা হয়, অর্থাৎ এই আরবের বংশটা ওই আদনান থেকে এসেছে। এখন আদনানি আরবদেরকে তারা এক সাইড করে দিয়েছিল। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে এই যে বনু জুরহুম ক্ষমতা যখন নিয়ে নিল ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে, এরপরে তারা একদম ধারাবাহিকভাবে তারা 2000 বছর তারা শাসন করেছে। 2000 বছর, 100-200 বছর না, 2000 বছর তারা শাসন ক্ষমতা পরিচালনা করেছে। এর মাঝে বহু ঘটনা আছে, বহু ইতিহাস আছে, এই সবগুলো আসলে বলার সুযোগ আমাদের নাই এই অল্প সময়ের মধ্যে। এখন এই যে ইসমাঈল আলাইহিস সালামকে যে ওনাদের বংশকে সাইড করে দিয়েছেন, যে আপনারা সম্মানিত সম্মানের জায়গায় থাকেন, রাজনীতি ক্ষমতা এগুলো তো খারাপ জিনিস। দেখেন এই চিত্রটা আমাদের দেশে বর্তমানে আছে, ঠিক না? যারা আলেম ওলামায়ে কেরাম যখন রাজনীতি নিয়ে কোনো কথা বলে, যখন কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন, কারো দুর্নীতি নিয়ে কথা বলেন, কারো চাঁদাবাজি নিয়ে কথা বলেন, কারো ঘুষ নিয়ে কথা বলেন, কারো সুদ নিয়ে কথা বলেন, তখন সভাপতি সাহেব পাশে থেকে বসে বলেন, রাজনীতির আলোচনা করেন না, বলে কিনা? রাজনীতির আলোচনা করেন না, কেন কেন বলে? রাজনীতির আলোচনা করেন না, রাজনীতির আলোচনা আমরা করব, আপনারা খালি আসমানের উপরের আর জমিনের নিচের কথা বলবেন, মাঝখানের কথা আপনারা করেন না, বলে কি বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিকে, এই কোরআন এবং এই শরীয়তকে শুধু কি আসমানের উপরের আর জমিনের নিচের জন্য পাঠাইছেন? কি বলেন? নাকি জমিনের জন্য পাঠাইছেন? মেইন তো এই জমিনের জন্য কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন, যেটা গত সপ্তাহে আমরা ওই তাফসীরের আলোচনার মধ্যে বলেছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠিয়ে দিই, আমার প্রতিনিধি আমার কোরআন অনুযায়ী, আমার বিধান অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী পৃথিবীতে শাসন পরিচালনা করবে। এই জন্য আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি, মানুষকে পাঠিয়েছি। কিন্তু এই কোরআন অনুযায়ী শাসনের কথা, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা যখন কোনো আলেম বলেন, তখন কানে কানে এসে তাকে বলা হয়, কোথাও বা প্রকাশ্যে বাধা দেওয়া হয়, কোথাও বা গালমন্দ করা হয়, কোথাও বা কটু কথা বলা হয়, যে রাজনীতির আলোচনা আপনাদের না। এই একই ঘটনা ঘটেছিল ইসমাঈল আলাইহিস সালামের বংশের সাথে, যে আপনারা সম্মানিত, হুজুর আপনারা সম্মানিত আছেন, আপনারা ইমামতি করেন, আপনারা কোরআন হাদিস পড়ান, আপনাদেরকে আমরা সম্মান দিব, আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, অনুষ্ঠানে এসে দোয়া করবেন, বাকি কাজ আমাদের। তো ঠিক এই ঘটনাটাই ঘটেছিল ইসমাঈল আলাইহিস সালামের বংশের সাথে। বনি জুরহুমের লোকেরা বলেছিল যে আপনারা সম্মানিত, আপনারা এই সমস্ত বিষয়ে, রাজনীতি কিন্তু পচা জিনিস, রাজনীতি একটা পচা জিনিস, রাজনীতি এটা গান্ধা রাজনীতি, এবং বাস্তবেও তাই। আমাদের দেশের রাজনীতি একটা একদম পচা গান্ধা রাজনীতি, ঠিক না? কিন্তু এই পচা গান্ধা রাজনীতিকে সতেজ, সরল এবং সুষ্ঠু করার জন্যই উলামায়ে কেরামের কথা বলা দরকার আছে, কি বলেন ঠিক কিনা? সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ছিনতাই, এগুলোর বিরুদ্ধে উলামায়ে কেরাম যদি কথা না বলেন, তাহলে এই সমাজ তো আরো কলুষিত হবে, আরো নষ্ট হবে। এই জন্য যেটা নষ্ট সেটাকে আরো নষ্ট হতে দিব নাকি? নাকি সেটাকে ভালো করার চেষ্টা করব? সেটাকে ভালো করার চেষ্টা করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাজনীতি যে সিংহাসন, যেখানে সবার উপরের যে ব্যক্তি নেতা, তিনি যে সিংহাসনে বসেন, সেটাকে বলা হয় রাজ সিংহাসন, ঠিক না? তাহলে যেই নীতি সবার উপরে, যেই নীতি পৃথিবীর সকল নীতির উপরে, সেই নীতি হচ্ছে কোরআনের নীতি, কি বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের নীতি যদি সবার উপরে হয়, তাহলে সেটাই তো আসল রাজনীতি, সেটাই আসল রাজনীতি। আর আপনি হুজুরদেরকে বলেন হুজুর রাজনৈতিক কথা বলেন না। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। হুজুররা যদি আজকে এই সমস্ত লোকদের কথা না শোনে, যদি বাংলাদেশের নেতৃত্ব যদি আজকে তারা নিয়ে নিত, আগে থেকে যদি প্রচেষ্টা করতো, গত সপ্তাহে তাফসীরের মধ্যে বলেছিলাম,
ওলামায়ে কেরামের বহু আলেমদের মধ্যে, বহু ওলামায়ে কেরামদের মধ্যে এই এক সমস্যা আছে যে ওনারা এই চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাহিরের কিছু নিয়ে মাথা ব্যথা নাই। কে কোন রাজনীতি করলো, কে কোথায় চাঁদাবাজি করলো, কে কোথায় কোন দর্শন করলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সারাদিন কিতাব পড়তেছে, কিতাব পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ, এটাও দিনের খেদমত, কিন্তু এর বাহিরেও আমার কিছু করণীয় আছে। যাই হোক, বলতেছিলাম ইসমাঈল আলাইহিস সালামের বংশকে এইভাবে তারা 2000 বছর তারা সাইড করে রাখলো। এই 2000 বছরের মধ্যে বহু উত্থান পতন হলো, বহু ঘটনা ঘটলো, বহু ইতিহাস সেখানে লিখিত হলো, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশ কোনোভাবেই এখানে সাইড পাচ্ছিল না। খ্রিস্টপূর্ব 587, খ্রিস্টপূর্ব 587, 587 খ্রিস্টাব্দ না, কিন্তু খ্রিস্টপূর্ব 587, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 587 বছর পূর্বে, যেটাকে বিফোর ক্রাইস্ট বলা হয়, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো বিফোর ক্রাইস্ট 587, অর্থাৎ 587 বছর খ্রিস্টপূর্বে বনু খুজাআর লোকেরা এখানে আসে। বনু খুজাআও ইয়ামেনের একটা বংশ। ওই 587 বছর খ্রিস্টপূর্বে যে সালটা ছিল, এর আগে বুখতে-নসর নামে একটা রাজা ছিলেন। বুখতে-নসর, তিনি ইয়ামেনের একটা অঞ্চলের রাজা ছিলেন। তিনি এই হিজাজ এবং হিজাজের আশপাশে ছোট 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 অনেক আক্রমণ করে হিজাজ দখল করার জন্য, অর্থাৎ আরব দখল করার জন্য। এই বুখতে-নসরের ছোট ছোট আক্রমণের দ্বারা বনি জুরহুম গোত্র তারা অনেক দুর্বল হয়ে যায়। তাদের ওই শৌর্য, বীর্য, আগের ক্ষমতা, দাপট আস্তে আস্তে কমতে থাকে ওই বুখতে-নসরের আক্রমণের দ্বারা। এরপরে আক্রমণের দ্বারা এই যখন দুর্বল হইতেছে, দুর্বল হইতে 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 একটা সময় এরকম হয়, খ্রিস্টাব্দ 1 বা 2, ঈসা আলাইহিস সালামের জন্মের বছর অথবা পরের বছর, তাদের অবস্থা এতটা শোচনীয় হয় যে তারা তাদের অর্থনৈতিক, সামাজিক এবং সব দিক থেকে তারা এতটা নিচু পর্যায়ে নেমে যায় যে তারা তখন মানুষের উপর জুলুম নির্যাতন, এর আগেও জুলুম নির্যাতন করত, কিন্তু শেষ দিকে এসে তাদের জুলুম নির্যাতন এত অধিক পরিমাণে বেড়ে যায় যে তারা মানুষের উপর জোরপূর্বক ভাবে তাদের থেকে চাঁদা আদায় করতেছিল, চাঁদাবাজি যেটাকে বলে। এমনকি তারা খানে কাবা, যেটা বাইতুল্লাহর জন্য মানুষ যে টাকা দিত, সেগুলোও তারা আত্মসাৎ করত। বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর জন্য যেই দান মানুষ পাঠাইতো, বহু জায়গা থেকে মানুষ দান পাঠাইতো বাইতুল্লাহর জন্য, আল্লাহর ঘর, সারা পৃথিবীতে আল্লাহর ঘরের জন্য সারা পৃথিবীর মানুষই, যারা একটু আল্লাহকে বিশ্বাস করত, যারা আল্লাহকে মানত, তারা সবাই এটার জন্য দান পাঠাইত। কিন্তু এদিকে এই জুরহুম গোত্রের লোকেরা তারা এই দান খায় ফেলত। আমাদের দেশের বহু মসজিদের কমিটিদের ব্যাপারে শুনি যে তারা মসজিদের টাকা ভাগাভাগি করে। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? বহু মসজিদের আছে, বাংলাদেশে এরকম বহু মসজিদ আছে, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম, কোটি কোটি টাকা আসে না মসজিদে। এমন মসজিদও আছে, ওই যে কিশোরগঞ্জ না কোথায় যেন একটা পাগলা মসজিদ আছে, কোটি কোটি টাকা আসে, পাগলা মসজিদ, কোটি কোটি টাকা আসে। তো এরকম বহু মসজিদ আছে যেখানে কমিটিরা টাকা ভাগাভাগি করে, অথচ এই টাকার একটা টাকা সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারণে। আল্লাহর ঘর, আল্লাহর আমানত, আল্লাহর টাকা, এখানে আল্লাহর ঘরের টাকা। তো একই কাজ ওই বনি জুরহুমের লোকেরা শুরু করেছিল। তৎকালীন যুগে বনি জুরহুমের সর্বশেষ যেই নেতা ছিল তার নাম ছিল আমর বিন হারেস। আমর বিন হারেস যখন নেতা, যখন সে গোত্রপতি, সকল দায়িত্বে, সে মানুষদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত। শুধু সাধারণ মানুষ না, যে সমস্ত লোকেরা হজ করতে আসতো, হজ করতে যারা আসতো, এই হাজিদের থেকেও তারা চাঁদা নিত, এবং এখনো নেয়। এখনো আরব শাসকরা এই হাজিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে, অথচ এটা হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। এই যে হাজিরা, কাজের ভিসায় সৌদি আরব যাইতে লাগে 3 লাখ 4 লাখ টাকা, আর হজ করতে যাইতে লাগে 6 লাখ 7 লাখ টাকা। কেন এত লাগে? এর কারণ হচ্ছে ওই যে সৌদির যে এখন যে বাদশা আছে, এখন কি সৌদিতে তো আর আপনার কোরআনের শাসন নাই, কিছু কিছু আছে, কিন্তু পরিপূর্ণভাবে শরিয়া শাসন কিন্তু সৌদিতে নেই। যদি থাকতো হাজিদের এত টাকা লাগতো না হজ করতে। তো এই যে হাজিদের থেকেও তারা কি একটা ফি নেয়, হজের জন্য একটা বিশাল অ্যামাউন্টের একটা টাকা নেয় হজ করতে। একবার আমি মনে মনে ভাবছিলাম যে আচ্ছা, কাজের ভিসায় যাইতে অথবা টুরিস্ট বিষয়ে যাইতে তো আমার কম লাগে না। টুরিস্ট বিষয়ে যাইতে ধরেন এই যে উমরা বিষয়ে যখন আমরা যাই, উমরাতে যাইতে কিন্তু টাকা লাগে একবারে অল্প, 1-1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়।
তো একবার আমি মনে মনে ভাবছিলাম, আচ্ছা তখন জানতাম না বিষয়টা, যে তাইলে টুরিস্ট বিষয়ে জায়গা যদি আমি হজ করে ফেলি তাতে তাদের কি সমস্যা। পরে জানতে পারলাম যে না, কাজের বিষয়ে আপনি যান অথবা টুরিস্ট বিষয়ে যান, যে কোনো বিষয়েই যান না কেন, এই হজ করতে হইলে হজের চাঁদা আপনাকে দিতেই হবে, ওটা থেকে মাপ নেই। তাহলে এটাও এক প্রকারের জুলুম তারা করতেছে। এখন ওই যে বনি জুলকুম গোত্রের লোকেরা ওই কাজটা করতো, হাজিদের থেকে তারা চাঁদা আদায় করত। তো তাদের এই কার্যকলাপে আদনানি আরব যারা ছিল, ওই যে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের আরব যারা ছিলেন, তারা ক্রমে ক্রমে তার প্রতি রাগান্বিত হচ্ছিল, ফুঁসে উঠতেছিল, তার বিরুদ্ধে আপনার বিপ্লব করা, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা তলে তলে প্রস্তুতি নিতেছিল। তারা ঘৃণা করতেছিল তাকে, যে সে যেগুলো করতেছে, এই জুলহুম গোত্রের লোকেরা মানুষের উপর জুলুম করতেছে, হাজিদের থেকে চাঁদা আদায় করতেছে, কাবা ঘরের টাকা খায় ফেলতেছে, এই সমস্ত অন্যায় অভিযান যখন আদনানি আরবরা দেখলো, আদনানি বংশের লোকেরা দেখলো, তখন তাদের একটা ঘৃণা অটোমেটিক তাদের ভিতরে চলে আসে। তাদের এই ঘৃণার কথা যখন জানতে পারলো বনি খুজাআ গোত্রের লোকেরা, বনি খুজাআ আবার ইয়ামানের আরেকটা বংশ, বনি খুজাআ গোত্রের লোকেরা যখন জানতে পারলো যে আদনানি আরবরা এই জুরহুমের বিরুদ্ধে চলে গেছে, তারা তখন একটা সুযোগ নিল। তারা তখন ওই আদনানি আরবদেরকে একত্রিত করে, আদনানি বংশের যে সমস্ত আরবরা ছিল তাদেরকে একত্রিত করে, তাদেরকে সংঘবদ্ধ করে, তারা এক ঐক্যবদ্ধ হয়ে খুজাআ গোত্র এবং আদনান গোত্র, এই দুই গোত্র একত্রিত হয়ে তখন একদম হুট করে জুরহুম গোত্রের উপরে আক্রমণ করে বসে। এদিকে জুরহুম গোত্র তো আগে থেকেই দুর্বল হইতেছে, 500 বছর যাবত দুর্বল হইতেছে। ওই যে মুখতে নসর আক্রমণ করছে, ছোট 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 আক্রমণ করতে করতে যখন তারা দুর্বলতার শেষ পর্যায়ে, এদিকে বনি খুজাআ তারাও দেখলো যে এখনই সুযোগ তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়ার। ওই সুযোগ অনুযায়ী তাদেরকে আক্রমণ করে সেখান থেকে ক্ষমতা তখন বনি খুজাআ নিয়ে নিল। তখনই কিন্তু কুরাইশ বা ইসমাইল আলাইহিস সালামের বংশধররা ক্ষমতা পায়নি। ওনারা যদিও সহযোগিতা করছে বনু খুজাআকে, কিন্তু ক্ষমতা দিন শেষে ওনাদের কাছে না এসে আবার চলে গেছে বনু খুজাআর হাতে। ক্ষমতা তখনও কি ইসমাইল আলাইহিস সালামের বংশে আসে নাই। তবে হ্যাঁ, যেহেতু ওনারা তাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, এই জন্য ওনাদেরকে কিছু দায়িত্ব তারা দিছে। বনু খুজাআর লোকেরা কিছু দায়িত্ব দিছে, কিন্তু মেইন দায়িত্ব তারা রেখে দিছে, মেইন কর্তৃত্ব এবং কাবার চাবি তারা রেখে দিছে। এবং তৎকালীন যুগে আরবের শাসন প্রতিষ্ঠার মেইন চাবিকাঠি ছিল বাইতুল্লাহর চাবি। এই বিষয়টা পয়েন্ট, এটা মনে রাখবেন যে আরবের তৎকালীন যুগের নেতৃত্বের প্রধান চাবিকাঠি ছিল বাইতুল্লাহ বা কাবা শরীফের চাবি। কাবা শরীফের চাবি যাদের কাছে থাকবে তারা হচ্ছে মেইন দায়িত্বশীল। তো কি হলো, ওই বনি খুজাআর লোকেরাই কি করলো, কাবা ঘরের চাবি রেখে দিল, মেইন দায়িত্ব রেখে দিল। আর এই যে বনি আদনান যারা ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকদের কাছে তারা কিছু কিছু দায়িত্ব দিয়ে দিল, হাজিদেরকে পানি পান করানো, তাদেরকে, হ্যাঁ তারা অনেক ভালো কাজ করছে, বনি খুজাআর লোকেরা কিন্তু অনেক ভালো কাজ করছে। তারা এই পূর্ববর্তী যত জুলুম ছিল, হাজিদের প্রতি জুলুম, তারপরে কাবা ঘরের টাকা মেরে দেওয়া, এরপরে হাজিদের থেকে চাঁদা আদায় নেওয়া, চাঁদা আদায় করা, এই সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তারা হাজিদের জন্য সুন্দর খেদমতের সিস্টেম করে দিচ্ছে। আর এই দায়িত্ব দিয়ে দিছে আবার ইসমাইল আলাইহিস সালামের বংশের কাছে, হাজিদেরকে তারা পানি পান করাবে। তারা এই বিভিন্ন এরকম ছোট ছোট চৌবাচ্চা বা ছোট হাউজের মতো তারা তৈরি করে, সেখানে তারা পানি একত্রিত করে, পানির মধ্যে আবার খেজুর, কিশমিশ এগুলো মিশ্রিত করে, এগুলো মিশ্রিত করে তারা সুস্বাদু পানি সেখানে হাজিদের জন্য রেখে দিত। হাজিদের খেদমতের জন্য বিভিন্ন তারা ব্যবস্থা গ্রহণ করে এটা ইসমাইল আলাইহিস সালামের বংশের কাছে দিয়েছিল। তো যাই হোক, এই ইতিহাস ইনশাআল্লাহ আরো চলবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছিলাম, কিন্তু সময় একবারই শেষ, এই জন্য আর আমরা সামনে আগাবো না। ইনশাআল্লাহ এই এতটুকু পয়েন্ট মনে রাখবেন যে ইসমাইল আলাইহিস সালাম এর বংশ এবং বনি খুজাআর বংশ মিলে বনি জুরহুমকে হটিয়ে সেখানে বনি খুজাআর শাসন প্রতিষ্ঠা করে, এবং মেইন দায়িত্বে বনি খুজাআ থাকে আর ইসমাইল আলাইহিস সালামের বংশধররা থাকেন সহযোগী হিসাবে। পরবর্তী আরো 300 বছর পরে, 300 থেকে 400 বছর পরে, খ্রিস্টাব্দ 440 খ্রিস্টাব্দে এসে আবার কুরাইশ বংশের লোকেরা অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকেরা ক্ষমতা হস্তান্তর করে। তো এই ইতিহাস আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা জানবো, এবং রাসূলুল্লাহর সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা জানবো। এখানে আরো কিছু ইতিহাস আছে, যেমন এই যে এই বনি জুরহুমের লাস্ট নেতা আমর বিন হারিস যখন চলে যায়, তখন সে এত হারামি ছিল, সে এই হাউজে কাউস, এই যে কি বলা হয় জমজম কূপ, যেটা এই জমজম কূপকে সে ঢাইকা দিয়ে গেছিল। তার যা সম্পদ ছিল, স্বর্ণের হরিণ ছিল 2 টাকা শরীফের মধ্যে, তারপরে আরো বিভিন্ন ধরনের মালপত্র দিয়ে এটার মধ্যে ঠাইসা ফালাইয়া মাটি দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে। আমি যেমন যখন নাই তোরা কি খাবি খা, এরকম আর কি। বাংলাদেশকে যেমন পূর্ববর্তী জালেমরা একদম ফুটা করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে, এরকম শেষ করে দিয়ে গেছিল। তো যাই হোক, এই ইতিহাস ইনশাআল্লাহ আমরা আগামীতে জানবো।
আর যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, শাবান মাসের দু একটা কথা বলে শেষ করছি। শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পরিমাণ অধিক পরিমাণে বাড়ায় দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে রমজান মাসের পরে শাবানের চেয়ে বেশি রোজা আর কখনো রাখতেন না। আরেক হাদিসের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, মনে হতো যেন তিনি পুরো মাসই রোজা রাখতেছেন। কবে ভাঙছেন এটাও আমরা খেয়াল করতাম না, মাঝে মধ্যে ভাঙতেন, কিন্তু প্রায় পুরো মাসই তিনি রোজা রাখতেন। এরপরে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে শাবান মাসের মধ্যে আমার উম্মতের এবং বান্দাদের আমল শাবান